আজকে কি করোনা ভাইরাস আছে না নাই? করোনা ভাইরাস গবেষণা করে দেখা গেল রিসেন্ট যে আপডেট নিউজ যেটা এসেছে যে মুসলমানদের একটারও করোনা ভাইরাস আক্রমণ করে নাই, অথচ যা সব ওই বিধর্মীদেরকে আক্রমণ করেছে, আক্রান্ত হয়েছে তারা। এখন চীনের সরকার অবাক, কিরে আমাদের উপরে নির্যাতন মানে এই করোনা ভাইরাস আক্রমণ করে অথচ মুসলমানদের করে না, ব্যাপারটা কি? ওরা বুঝতে পেরেছে গবেষণা করে, নিঃসন্দেহে আমরা যে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছি এত বছর যাবত, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা গজব। এখন চীনের প্রধানমন্ত্রী সহ সুদ্ধা চীনের যত বিধর্মী আছে সব মসজিদের দিকে যায় ওযু ছাড়া সিজদা মারা শুরু করছে। এ কথা জোরে কথা বলেন ঠিক কিনা? ওরা কয় যে পর্দা আউট, পর্দা করা যাবে না, মুসলমান মা বোনদের পর্দা করতে দেবে। আল্লাহ কয় মুসলমানদের তুই পর্দা করতে দিবি না? মুসলমানদের জন্য দুই চারটা খাবার তোরা পাস। এই পৃথিবীতে যদি দাম রাখতো আল্লাহ, মশার পাখার মতো দাম থাকতো, তোদের মতো রাস্তিক মুরতাদের এক ফোঁটা পানি পর্যন্ত আল্লাহ খাওয়াতেন না। কথা কয় নাকি? এই পৃথিবীতে যারা আল্লাহওয়ালা আছে তাদের জন্য পৃথিবীতে টিকে আছে, আর তাদের জন্য দুই চারটা তোরা বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, অং সান সু চি আর চীনের প্রেসিডেন্ট তোরা খাইতে পাস, তাছাড়া খাইতেও পারতি না। কথা কয় না কেন? আমার ভাইয়েরা, আজকে তারা মুসলমানদের কাছে এসে নত জানু হয়ে তারা ইসলাম, অনেকেই ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ইসলাম কবুল করে নিচ্ছে। যে কথাটা মূল কথাটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই যে যেই পর্দাকে উইথড্র করে দিতে চাইলো সেই পর্দা এখন কয় খালি মুসলমানরা করবে না, তোদেরকে শুদ্ধ পর্দা করাবো। মেয়েরা শুধু মেকআপ দেয় না, এখন ছেলেরাও শুদ্ধ এই যে মুখোশ ব্যবহার করা শুরু করছে, যে মুখোশ খুললে পরে আক্রান্ত। কথা কয় না? কথা বলেন, কথা বলে। আল্লাহ কয় তুই পর্দা উঠাবি, তোর 14 গোষ্ঠীর পর্দা করবো, মাথা থেকে পা পর্যন্ত ঢাক। এ কথা কয় না কেন? এই জন্য ওই অং সান সু চি, ডোনাল্ড ট্রাম্প আর চীনের প্রেসিডেন্ট, চীন দেশ থেকে শিক্ষা নেওয়া দরকার। এই বাংলার জমিনে নব্য নাস্তিক, চিহ্নিত নাস্তিক যারা, রাশেদ খান মেনন, শাহরিয়ার কবির, হাসানুল হক ইবনে সহ যারা নাস্তিক আছে, তোমরা শিক্ষা নিয়ে নাও, ইসলামের বিপক্ষে কথা বলবে, আল্লাহর পক্ষ থেকে এই বাংলার জমিনে তোমাদের উপরে গজব আসতে সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যখন তোমাদের সামনে দেখবি, যখন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, এক শ্রেণীর মানুষ আছে যাদের দেখবেন কোরআন শুনলে পরে সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ওদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় ওদের কলিজা যেন ছারখার হয়ে যায়, চেহারার মধ্যে অসন্তুষ্টির চিহ্ন ফুটে ওঠে, আর ওরা যেন মনে মনে বলে, মনে বড় জ্বলরে এই পাঞ্জাবি ওয়ালা। আছে না নাই? কোরআনের হক কথা যে হুজুর বলে, তাফসীর করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, তখন মঞ্চে এসে এমন কিছু নেতা দেখা যায় বক্তাকে পর্যন্ত থ্রেট করে যে হুজুর এই কথা কইেন না, অন্য কথা বলেন। আছে না নাই? এ কথা করে আছে না নাই? হয়তো এটা নেত্রকোনায় নাই, অন্য জায়গায় আছে। আছে 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 আছে। আমার ভাইয়েরা, আজকে এমন একটা জাতি একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। আমরা বলে দিতে চাই, আপনাদেরকে শিক্ষা নিতে হবে। ইসলামকে যারা দুনিয়া থেকে মূলোৎপাটন করতে চেয়েছে, আমার ভাইয়েরা চীন থেকে শিক্ষা নেন। চীনের উরুগুয়ে প্রদেশে মুসলমানদের উপরে বছরের পর বছর নির্যাতন চালিয়েছে, আমাদের মুসলিম মায়েদের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করেছে তারা। আমাদের মুসলমান ভাইদের উপরে জুলুম নির্যাতনের শেষ নাই। মুসলমানদের কোরআনকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে, সে যে কোরআন পড়তে পারা যায় না, হাতে তাসবিহ তেলাওয়াত করতে পারে না, সুন্দর করে একত্রিত হয়ে কোরআন যে তারা কোরআনের তাফসীর করবে সে সুযোগ নাই। যায় নামাজ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে, নামাজ পড়তে দেয় না, মসজিদকে তালা লাগিয়ে দিয়েছে। আমার মায়েরা যারা সুন্দর করে হিজাব পড়ে, হিজাব পরবে, হিজাবকে তারা পড়তে দেয় না। আল্লাহ বলে, তুই আমার ইসলামকে বাতিল করতে চাস, আমার কোরআনকে বাজেয়াপ্ত করতে চাস, আমি আল্লাহ তোর চীনকেই বাজেয়াপ্ত করে দেব। কথা কোন ঠিক কিনা?
ভাইরা, এই বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে কথা বলবো, কোরআন নিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলবো, এতে আবার অনুমতির প্রয়োজন হয়, আমরা অনুমতি নেব, আমরা আল্লাহর কাছ থেকে কথা হয় না কেন? আমরা এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর দেশ নয়, এটা প্রিয়াসার বাংলাদেশ নয়, এটা কবি শাহরিয়ার কবির নাস্তিকদের বাংলাদেশ নয়, এটা 16 কোটি তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশ শাহপুর খানের, এটা শাহজালাল জামিনের বাংলাদেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ। এক রক্ত থাকা পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম বিদ্বেষী করে এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কারা কারা রাজি আছেন মুখের হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমান কোন বাধার প্রাচীরকে ভয় করে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক না? আমাদের দেখে বাঘে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। জোরে জোরে কোন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এ দুনিয়ার মুসলিম, মাশাআল্লাহ জোরে বলেন, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। জোরে জোরে কোন আমিন। আইতো জোরে কোন আলহামদুলিল্লাহ।